যারা ২৬ তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক রকম বক্তব্য দেন, আমরা ইদানিং বিশ্লেষণমূলক বক্তব্য দেই যে ২৫ তারিখের মার্চের ১২টার পরে, রাত ১২টার পরে ২৬ তারিখের প্রথম প্রহরে কর্নেল জাঞ্জুয়াকে অ্যারেস্ট এবং হত্যা করার মধ্য দিয়ে তার পরবর্তী ১ ঘন্টার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, ৮ম রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে অ্যাজ প্রভিশনাল হেড অফ দি স্টেট অ্যান্ড চিফ অফ আর্মি স্টাফ, কমান্ডার ইন চিফ হিসেবে শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়া যে ঘোষণা দিলেন, সেই ২৬শে মার্চের স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশে উদযাপন করি। শেখ মুজিবুর রহমান টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে একটা মিথ্যা ঘোষণার দাবিদার তার কন্যা শেখ হাসিনা, এবং সেটা সংবিধানের তফসিলে সন্নিবেশিত করার জন্য পঞ্চদশ সংশোধনীতে যে সংযোজন করলেন, সেটা আমরা চ্যালেঞ্জ করেছি। পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল চ্যালেঞ্জ করেছি। কারণ আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস। সেজন্য আমি একটা ইতিহাসের পুনরাবৃত্তি এখানে করতে চাই যে ১৯৭১ সালের ১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটা রচিত হয়েছে, পরবর্তীতে ১৭ এপ্রিল যেটা মেহেরপুরের আম্রকাননে, পরবর্তীতে মুজিবনগরে যেটা সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে, তার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফ, যেহেতু শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় স্বাধীনতার ঘোষণা করিলেন, এই লাইনটি সত্য নয়। আসল সত্য ঘটনা আগেই বললাম। সুতরাং ১৯৭২-এ যারা সংবিধান প্রণয়ন করেছেন এবং যারা তফসিলে জেনে শুনে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করেন নাই, তারা ভালো জানেন কেন করেন নাই। যাই হোক, আমি কোরিলেট করতে চাই এইভাবে। ১৯৭১ যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সেদিন বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু।